তাহলে বুঝলে তো আলহামদুলিল্লাহ। জমি দখল করা যাবে, বইন্ডার সম্পদ বুঝিয়ে দেওয়া লাগবনি, লাগবনি। দায়িত্ব না 2 লাখ দিয়ে দে, মাফ করে দিস। হ্যাঁ কি করে দিস? এ মাফ করে দিছে, খাইছে বেটারে। আপনি বইনের নির্দিষ্ট পরিমাণ বুঝিয়ে দিতে হবে। যদি না দেন তাহলে আল্লাহর কাছে আপনি এটার জন্য জবাবদিহিতা করতে হবে। আর যত পরিমাণ জমিয়ে বোনের খাইছেন আপনি, এ প্রত্যেক পরিমাণ জমির 7 স্তবক আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ঘাড় সোজা করে হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন না। তখন জমি বের করে অন্য নবীর উম্মতরা দিকে বললে এটা কেডা? ওইটা যে মানুষ জমি দখল করছে, ক্ষেতের গালাডিতে কাছাইছে, মানুষ জমি দখল করছে, এটা সেটা। আগে খেতের লাইলি দিয়া ব্যাঙ্গারি টাইম না ধান আনন্দ তোমার ছত্রের থেকে অন আড়নও যায় না, এটা হাতের বান। কথা কোন আছে না নাই? ওজনেও কম দেয়, আসেনিও পরে একটা বাড়াই দেয়, পরে বাইক নিয়ে দেয় সমান সমান। একটা গীতা করে দিছে আল্লাহ। আল্লাহ আপনারা হেফাজত করুক, জোরে কোন আমিন। বাবুরে এ ওয়া শূন্য তাই যদি আপনারা যদি এটার উপরে আমল না করেন, এ আমার এই পুরা ওয়া ফানিমাতের মতো। আমি কিন্তু অনেকগুলা বিষয়ে কথা বলতেছি, আপনাদের কষ্ট হইতেছে? সুদ খাওয়া হালাল মনে হয় নাকি? এটাও কিন্তু কইয়া দিছি কি শাস্তি দিব। এই শাস্তি জানার পরেও যদি খায়, ফিটাটা কম না বেশি? আচ্ছা সুদ যারা খায় এরা কি জানে না এটাতে খাওয়া হারাম? কথা কন আপনারা, এটা জানেনি? জানে। আমার বাড়ি কিন্তু বেশি দূর নাই, বাখরাবাদের পরে আর কুদনপুর, আমরা এলাকার এক সুদখোরের কথা আর কি। তো এক বেটা তার থেকে 5 লাখ নিচ্ছে। তো প্রতি লাখে বছরে 30,000, বছরে 30,000। এবারে টিয়া রাখছে 5 বছর। তো 30,000 করে 5 বছরে, প্রতি বছরে কত? 1.5 লাখ। 5 বছরে 12.5 লাখ না? এবার বাড়ি বেচালেছে তার সুদের টিয়া দেওয়ার লেগে, বাড়ি বেচানোর লেগে, মানে বাড়ি বেচা সুদের টিয়া দিব। তো এই সুদখোরের কাছে যা কইতাছে, রে ইয়া আমার তো সুদের থেকে কোনদিন পরের হক মাইরা খায় নাই, ওজনে কম দেন, পরের হক মাইরা খান, বড় সাবধান। তাইলে বুঝলাম জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনদিন পরের হক মাইরা খায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই 4 নাম্বার জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কই উম্মত, জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন তাদের মুখ দিয়া মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, বন্ধু বান্ধবের আড্ডায় মুখ খারাপ করে নাই, গালি দেয় নাই, তারা জান্নাতের মধু পান করবে। ও বন্ধুরা, বন্ধু বান্ধবের কথাবার্তার ছলনার মধ্যে গালি গালাজ করেন আপনারা। আরে বাবা জানেননি একটা বালা মানুষের কথাই আপনারা কইয়া দিয়া যায়। আমি যে আপনারা সালমানপুর দাওয়াত রাখছি, আমার কইছে কুইটা লাইব। আমি কইছি তুই যদি তোর মার বুকের দুধ খেয়ে থাকস, সালমানপুরের মাহফিলে একবার আইবি, আমি তোমার চেহারাটা সামু কেন করবা তুমি আমার এইটাও কইয়া দিয়া যাইবা। আমি কইছি না না না, আমার ওয়াজ শুনবা, তারপর যদি ভালো লাগে আমার ওয়াজটা শুই না, তুমি আমার ওয়াজের ভুলটা আমারে ধরায় দিয়া যাইবা। আর আমি মানুষ, আমি ফেরেশতা না, আমার 10টা ভুল হবে। আমি বলবো 10টা ভুলকে আপনি এখানে মাটি দিয়া একটা যদি রাইট হয়, ওই রাইট ওয়াজটা আপনি মানবেন, আমল করবেন। এবার আপনারা বলেন, এমন ওয়াজ মাহফিলের মধ্যে 10টা কথা যদিও ভুল হয়, একটা কথা আমি এতক্ষণে যা বলছি যদি রাইট হয়, আপনি কি ভুলটা মানবেন না রাইটটা মানবেন? আমি এটাই চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আমার নবী বলছেন তাহলে ফায়সা কথা যারা বলবো তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যারা গালি দিবে, মিথ্যা কথা বলবে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তো মিথ্যা কথা বলতে সাবধান। এবার আমার নবী বলে উম্মত, ওই জান্নাত এত সুন্দর, তাইলে জান্নাতে
জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত। সাহাবায়ে কেরাম কই নবী গো কতদিন থাকবো জান্নাতে? এবার আমার নবী এই জান্নাতের বর্ণনা দেয়, খালিদিনা ফিহা। ও বন্ধু, নবীজি বলছে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবা, কিন্তু শেষে দিয়ে একটা শব্দ লাগাই দিছে আবাদা। এই আবাদার শব্দটা বড় মারাত্মক শব্দ। জিজ্ঞাসা করো ওলামায়ে কেরাম রে, আবাদা দিয়ে আমার নবী বুঝাইয়া দিছে আল্লাহর কোরআন থেকে, মানে জান্নাতে ঢুকবো এরা জান্নাত থেকে বাইর হইতে চাইবে না। এত মজা, এত আরামদায়ক, এত শান্তির জায়গা জান্নাত। সাহাবায়ে কেরাম কই নবী গো ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে জানাইয়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, আবার আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারাই ওই জান্নাতে থাকবে। আর এরা কারা? যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে আমার আল্লাহ তাআলা তাদের রবকে বেশি ভয় করে, বেশি ভয় করে। আপনি যদি আল্লাহরে ভয় করেন, আপনি কোনোদিন গুনার কর্মের দিকে যাবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, কোনোদিন আপনার দ্বারা কোনো বাজে কাজ হবে না। আল্লাহরে ভয় করলে কোনোদিন আপনার দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো অপকর্ম হবে না। এজন্য আমার সালমানপুরের বাবারা এমন ভাবে আপনার জীবনটারে আপনি সাজাইবেন, গোছাইবেন, যেন আপনার এই জিন্দিগিটা ইমানের জিন্দিগি হয়। মরার সময় আপনি হাসতে হাসতে মরে যাবেন, কিন্তু এলাকার সব মানুষ আপনি মারা যাওয়ার পর আফসোস করবেন। কিন্তু অনেক মানুষ তো মারা যায় মাইকিং করে যাওয়ার সময় মানুষ কই বহু জ্বালাইছে, এটা মরছে ভালো হয়েছে। এমন মরণ না, এমন একটা ভালো মরণ কামনা করবেন যেই মরণ আপনার ইমানি মরণ হয়ে যাবে। শোনেন, এমন একটা ইমানি মরণের কথা আমি আপনাদেরকে জানাই দেই। যে ব্যক্তিটার বাড়ি ছিল দামেস্ক নামক এলাকার মধ্যে, উনি বলেন ও জগতের মানুষ, দামেস্ক এলাকার মধ্যে আমি বসবাস করি কথা সত্য, কিন্তু আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল রাহমাতুল লিল আলামিন নবীকে আমি একবার হইল ঘুমের ঘরে স্বপ্নে দেখতে চাই। কিন্তু আমার নবী কোনোদিন আমার একবারও দেখা দেয় নাই। আমি সবসময় নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করতাম যেন আমি নবীরে দেখি। উনি ডাক দিয়ে কই জগতের মানুষ, নবীকে পাওয়ার জন্য আমি এমন পাগল পারা হয়ে গেছি, এমন দিশে হারা হয়ে গেছি, আমি সংসারের মায়া ত্যাগ করে দিছি। আরে আমি আমার পরিবারের মায়া ত্যাগ করে দিছি। আমার সন্তান আমি বাবার সাথে আইসা জঙ্গলার মধ্যে অথবা পাহাড়ের গুহার মধ্যে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বারবার আমি আব্বার কাছে ফরিয়াদ জানাই, এ বাবা নবীকে দেখার জন্য এত কান্নাকাটি করেন, আমার নবীকে তো আপনি এখনো পর্যন্ত দেখেন না। উনি বলেন কান্না করতে করতে আমি একটানা 70 বছর আমার নবীকে দেখার জন্য আমি কান্না করেছি। ও মুসলমান, আপনারা বলেন মরার আগে আমরা একবার রাহমাতুল লিল আলামিন নবীরে দেখতে চাই কি চাই না? উনি বলেন একটানা 70 বছর রসুলকে দেখার জন্য কান্না করেছি, কিন্তু আমি আমার রসুলকে দেখতে পাই নাই। কিন্তু একদিন আমার সন্তান আইসা কয় আব্বা এত বছর কান্দেন যেহেতু রসুলকে দেখেন না, আপনার আজকে রাত্রবেলা আর ওই রসুলকে দেখার জন্য কান্না করা লাগবে না। উনি বলেন আমি ধৈর্য হারা হয়ে গেলাম। ধৈর্য হারা হইয়া আমার সন্তানকে নিয়ে আমি ঘরের মধ্যে ঘুমায় গেছি। কিন্তু রে ওই দিন ঘুমানোর পরে আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখতাছি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছি। আরে এখন না লাইট আছে, লাইটের আলোতে ঘর আলোকিত থাকে। আগের জামানায় তো লাইটও ছিল না, কোনো আলোক সহ্য ছিল না। উনি বলে আমি আমার ঘরটারে আলোতে ঝলমল ঝলমল করতে দেইকা আমি আবার চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। ওনার শরীরটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি ওনারা জিজ্ঞাসা করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে কয় যেই রহমতের নবীকে দেখার জন্য 70 বছর পর্যন্ত কাল্লা, কিরে পাগল আজকে দিয়ে আমি নবীরে দেখার জন্য তুমি কান্দো না? আজকে দিয়ে তুমি আমি নবীরে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করো না? আজকে তুমি যে আমি নবীর উপর দুরূদ পড়ো না? উনি ডাক দিয়া কয় কি গো রাসূল, 70 বছর ডাকলাম আপনি আমারে দেখা দিলেন না, আর আজকে না ডাইকা ঘুমায় গেলাম আপনি আমার সামনে হাজির হয়ে গেলেন। উনি ডাক দিয়া কয় তুমি যখন আমি রসুলের প্রতি দুরূদ শরীফ আদায় করতাম, আমি রসুল নিজ কান মুবারকে মুহাব্বতের দুরূদ শুনতে পাই। মনে রাখবেন নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবীজি আপনার দুরূদ নিজ কান মুবারকে শুনতে পায়। নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে আপনি কোন জায়গা থেকে দুরূদ শরীফ পড়েন নবী ওই জায়গাটা চিনেন। নবীজির উপর
মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবী আপনার পরিচয় জানে, মানে আপনার বাবার নামও জানে, কিন্তু মুহাব্বত নিয়ে হেলায় হেলায় দুরূদ পড়লে আমার নবী কয় ফেরেশতারা আমার কাছে ওই দুরূদ পৌঁছায়। তাহলে দুরূদ পড়ার পৌঁছানোর কবুল হওয়ার দুই মাধ্যম। মুহাব্বতে পড়লে নবী নিজ কান মুবারকে শুনতে পায়, আর যদি অবহেলা কইরা কোনো রকম পড়ে তাহলে এই দুরূদ ফেরেশতারা নিয়ে পৌঁছায়। আপনারা বলেন আমরা মুহাব্বতে ওই নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর মুহাব্বতে বলেন দরকার আছে না নাই? আমার সালমানপুর এলাকার বাবারা, আমার সালমানপুর এলাকার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনারে ডাকলাম, আপনি আমারে দেখা দিলেন না, আর আজকে আপনি আমারে দেখা দিলেন। উনি বলেন, আমার রাসূল বলেছে, কিরে তোর কি আমার জন্য মায়া লাগে না? 70 বছর তোমার বাড়ির মধ্যে তাইকা তুমি আমার উপর দুরূদ শরীফ না পইরা তুমি কি আমি রাসূলের রওজা মুবারকের সামনে আসতে পারো নাই? তুমি কি জানো না আমি রাসূলকে সালাম দিলে আমি রাসূল তার জন্য সুপারিশ করব, তার কবর হাসর মিজানে বাঁচাইবো। উনি বলেন, আমি সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল। আমি আমার কাপড় চোপড় সব নিয়ে আমি রওনা করলাম রাসূলের রওজা জিয়ারত করার লক্ষ্যে। হাঁটতে হাঁটতে রওনা করলাম, এমন টাইমে আমার সন্তান আমারে ডাক দিয়া কয়, হে বাবা, আপনি কোথায় চলে যান? রাত্র গভীর হয়ে গেছে, কোথায় চলে যান গো? উনি ডাক দিয়া কয়, আব্বা, আমি যেই রাসূলের দিওয়ানা, ওই রাসূল আমার রওজা মুবারকে ডাকছে, এই জন্য আমি চইলা যাই। আব্বা, আপনি যেহেতু যাবেন, আপনার সঙ্গী বানায় আমারে নিয়ে যান, একা একা যায়েন না, আমি আপনার সঙ্গে যাইতে চাই। উনি বলে, আমার সন্তানকে নিয়ে আমি নিজে নিজে রওনা করলাম। উনি যাইতে 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 মক্কা এবং মদিনার দামেস্ক এবং মক্কার মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে যা পৌঁছাইছেন। উনি বলেন, আমি যাইতে মরুভূমির মাঝখান পর্যন্ত যা যখন পৌঁছাইলাম, হাইরে দুনিয়ার মানুষের দলেরা, আমি হঠাৎ করে আধা পথের মধ্যে অসুস্থ হইয়া আর রাস্তা চলতে পারি না, পথ চলতে পারি না। অর্ধেক পথের মধ্যে তাবু গাড়ায় আমি বইসা গেলাম। তাবু গাড়ায় যখন বইসা গেলাম, আমার সন্তান আমারে খেদমত করতেছে। উনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, আর আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করে। সন্তান বলে, আমার আব্বা জানে এক তাবুর মধ্যে ইবাদত করে, আর আমি এক তাবুর মধ্যে ঘুমাইতেছি। এমন টাইমে হঠাৎ করে গভীর রাত্রে আমি চিন্তা করতেছি, হায়রে এই অসুস্থ বাবা যান, উনি যদি মারা যায়, উনি মারা গেলে এই মরুভূমির মাঝখানে কে ওনারে কাফন পরাইবো, কে গোসল করাইবো, কে ওনারে দাফন করবো? আমি চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমি যখন স্তব্ধ হয়ে গেলাম, আমি তাকে দেখলাম আমার আব্বা জানের ঘর থেকে আর দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় না। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম, আমি ঠিকই যায় দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে পড়ে আছে সেজদারত অবস্থায়। আমি ওনার নাকে মুখে হাত দিয়ে দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। আমি চিন্তা করলাম, কি ভাগ্যের মরণ না, আমাদের সেজদার মধ্যে মারা গেছে। আমি আবার আমার আব্বা জানকে নিয়ে বইসা বইসা চিন্তা করতেছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আব্বার লাশটা পাশে রেখে আমি ফজরের নামাজ পড়তেছি। নামাজটা শেষ কইরা আমি হঠাৎ করে আমার কানের মধ্যে মানুষের জনসমাগমের আওয়াজ শুনতেছি। আমি তাবু থেকে বের হয়ে দেখলাম ডান দিক বাম দিক সামনে পেছন থেকে দলে দলে মানুষ আগমন করতেছে। এরা আইসা আমার আব্বা জানের লাশটা বের কইরা এরা আমার আব্বা জানকে গোসল করাইছে। মশকের মধ্যে কইরা পানি নিয়ে আসছে, মশকের মধ্যে কইরা পানি দিয়ে আমার আব্বারে গোসল করাইয়া আমার আব্বারে কাফন পরাইয়া তারা আমার আব্বারে দাফন করে ফেলছে। আমার আব্বারে দাফন জানাজার নামাজ পড়াইয়া আমার আব্বা জানরে যখন দাফন করে তারা চলে যায়, পেছন থেকে একজনকে ডাক দিলাম, হে এলাকার মানুষ, আপনারা কে কাহারা? আপনাদেরকে তো আমি জানাজার নামাজ পড়ার জন্য খবর দেই না। আরে বাবা, মানুষ বললে মাইক দিয়ে মাইকিং করা লাগে না। মানুষটা যদি বালা মানুষ হয়, মুমিন মানুষ হয়, সাচ্চা পাক্কা মানুষ হয়, তার তার জানাজার নামাজের ভিতরে মানুষের অভাব হয় না। মাইকিংও উদাউদি মাইকিং করে। আর আমি তো কাউরে কোনো খবরও দেই নাই। কোত্থেকে আসছেন আপনারা? ওই ব্যক্তি বলে, বাবা শুনো, গতকালকে রাত্রবেলা আমি স্বপ্নের মধ্যে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, কিরে তোমরা তোমাদের ঘরের মধ্যে ঘুমাও, আর আমি নবীর একটা পাগল আশেক মরুভূমির মাঝখানে মৃত অবস্থায় পড়া রইছে, তার জানাজা কে পড়াবে? তোমরা যদি সাচ্চা পাক্কা একজন আশেকের রাসূলের জানাজার নামাজ পড়াইতে চাও, যাও যাও যাও, ওই মরুভূমির মাঝখানে চলে যাও। বলে, আপনি একজনের না স্বপ্ন দেখছেন?
তারা এত মানুষ কই থেকে আসলো? বলে আমি যখন মসজিদের ইমাম সাহেবের কাছে ফজরের নামাজের পরে এই কথাটা বলছি, আমি দেখলাম সব মুসল্লিরা হাত তুলা কই, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি। ইমাম সাহেব আমাদেরকে নিয়ে আপনার আব্বা জানের জানাজার নামাজ পড়ানোর জন্য চলে আসছে। ওই সন্তান বলে আমি আমার আব্বা জানকে জানাজার নামাজ পড়ে কাফন দাফন শেষ কইরা এলাকার মানুষরে বললাম আমি এখন আর কোথায় যাব, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আপনারা আপনাদের সাথী বানায় আমারে নিয়ে যান না। এবার নিয়ে গেছেন, আর ওই এলাকার মানুষ রাত্রবেলা ইবাদত করে আর কয় আল্লাহ এমন একজন মানুষের জানাজা আমরা পড়তে পারছি, আমরা ভাগ্যবান, এই মানুষটার কারণে আমরা রহমতের নবীকে স্বপ্ন দেখছি, আমরা ভাগ্যবান। ওই ছেলেটা ডাক দিয়া কয় আপনারা তো নিজেদেরকে ভাগ্যবান মনে করেন, কিন্তু আমার আব্বাজান যে মারা গেছে, মারা যাওয়ার পর কবরে কেমন আছে আমি বাপ সন্তান তো জানি না, আমার জানতে বড় ইচ্ছা হয়। হাইরে আজকে সালমানপুরের কত সন্তানেরা মা ফিরে বসে গেছে, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে কেমন আছে একবারও তো খবর লইলেন না। আব্বা মারে কবর দেশের মধ্যে শোয়া দিয়া আজকের মা ফিরে আসছেন, কিন্তু মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো দেখায় আসলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না। আরে কবর দেশে খবর লইলি না। এ সন্তান আপনার বুঝি বাবা জান অন্ধকার কবরে, আপনার বুঝি মা অন্ধকার কবরে। ওই ছেলে বলে আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমার আব্বা যে কবরে, আপনি আমার আব্বা জানলে কবরে কেমন আছে একটা বারো তো খবর দিলেন না। ওই সন্তান গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতেছি। মনে রাখবারে সন্তানের দনেরা, দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজটা বড় একটা নেয়ামত। এই তাহাজ্জুদ নামাজ পইরা আমার আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ বান্দারে ফিরায় না। এবার ওই বান্দা বলে আমি সালাতুত তাহাজ্জুদের নামাজ পইরা আমার আব্বা জানের জন্য বারবার কাঁদতেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি সুন্দর একটা ফুলের বাগিচার মধ্যে হাঁটা চলা করতেছি। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ওনার ডান দিক থেকে ঘাটটা ফিরে কয় আমি তোমার আব্বা জান, তুমি কি আমি বাবা জানকে চিনলা না? বলে চিনছি গো বাবা। হে আব্বা জান, আপনি কবরের মধ্যে কেমন অবস্থায় কোন হালতে আছেন? বলে রহমতের নবীর উপরে প্রাণ ভরে দুরুদ সালাম আদায় করেছি, আমার আল্লাহ তাআলা আমারে ফিরায় নাই, ফিরায় নাই, আমার আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আমারে রাখছে। কিন্তু বাংলাদেশের অনেক সন্তানদের অবস্থা, যারা দুনিয়ার জমিনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে বাদ দেয় না, বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়। বউ বলছে তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে একা একা বাপ মারে ভাত খাওয়াইতা, আর 2-3 ভাই কি বাপ মারে ভাত খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানরা মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। না রে সন্তান না, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও যদি এমন মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। কত মা বাবা বিছানার মধ্যে রাত্রবেলা মাথা লাগায়া লাগায়া বালিশে কান্দে, কারণ তারার ফুত তারার দমক দিয়া কথা কয়, কারণ তারার ফুতের কাছে তারা শরমে কোনো খানা খুঁজতে পারে না। কেমনে রে আলাদা করলা? বুইলা গেছ তোমার মা ঘরে যদি 3 টুকরা মাছ রান্না করতো, মা মাছটা খাইতো না। দুপুরে তুমি তোমার
তোমারটা খাইতে, বাবা বাবারটা খাইতো, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা আলাদা করে রাখতো। রাত্রবেলা আমার সন্তান আদর করে মজা করে ভাতটা খাইবো। আজকে ওই মা কবরে, কিন্তু অনেক সন্তান কপাল মন্দ, ওই মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে। ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এই এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বলতেছে, হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করে নাই আমার সাথে, তবু ওয়াশুই না যাই আমি আব্বা জানের পাশ হইয়া মাপ চাইছে। হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, চুমা। কেন জানো? আমি গুনাহগার মানুষ, আমার এলেমের জোরে আমি কথা বলি না। মাত্র কুমিল্লা আলিয়ার মধ্যে কামেল প্রথম বর্ষে পড়ালেখা, কিন্তু আমার আল্লাহ তাআলা আজকে 8 বছর পর্যন্ত আমারে দিয়ে ওয়াজ মাহফিল করাই। ক্লাস 6-7 শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তাআলা সন্তানদের দামি বানায় দেয়। এরপর থেকে আমার আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে, যেই সম্মানের আমি যোগ্য না। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, মা বাপ বৃদ্ধ হইলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়, কখন কি খাইবো মা বাপ বলতে পারে না। সন্তানরে মুখ ফুইটা আপনি ওই মা বাপরে জুদা কইরা দিছেন, আর আপনার মার যেই দিন আপনার ঘরে খানা হয় আপনার বউ বালা কোনো রান্না রান্ধে না। আল্লাহর দোহাই লাগে, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউডি ধরে কইবা, মা ও আব্বা আর জুদা খাওয়া লাগতো না, আমার ঘরে আপনি ভাত খাইবেন। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ আমার নবী কয়, ওই মা বাবারে অসন্তুষ্টি করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই দুনিয়ার মানুষ ওই আম্মা আব্বারে সন্তুষ্ট করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। জানি না আপনারা মা বাবার কাছে মাপ চাইবেন কিনা, তবে অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। সন্তান চিন্তা করবেন না, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই মুনাজাতের মধ্যে আপনি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কই, উম্মত কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দেয়। এখন তোমার বুঝি মা বাবার জন্য চোখের পানি আসে না, এখন তোমার বুঝি মা বাবার জন্য কান্না আসে না, কিন্তু বাড়িতে গেলে আব্বা যেই খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। বাড়িতে গেলে আম্মা যেই কাপড়টা পরতো আলমারির দিকে তাকাইলে, আম্মার পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তানের দল, ওই মা বাবার মতো রত্ন যদি বাইচা থাকে, এখন থেকে তোমরা যত্ন করা শুরু করো। মনে রাখবা, ওই মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করতে কোনোদিন অলসতা করবা না। আমার নবীজি শিখিয়ে দেয়, উম্মত ওই আম্মা আব্বার পেছনে যদি কেউ মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ময়দানে মাশরে এইটাকে লক্ষ কোটি গুণ বাড়ায়া বরকত হিসেবে সন্তানের কাছে উপস্থাপন করে দিবে। এই সন্তান আপনাদের সবার কাছে আমার আবদার, এই কাজটা করবেন যেন আল্লাহ তাআলা আপনার অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত দান করে। যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত চান, আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। দেখবেন আপনাকে আমার আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আম্মা আব্বার প্রতি সদাচরণ এবং ইহসান করার তৌফিক দান করুন। জোরে জোরে পড়েন আমিন। কিন্তু অনেক সন্তানেরা এখানে বসছেন, আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার জমি সম্পদ দিয়ে গেছে,
ওই সম্পদে যদি আপনি ভাড়া থাকতেন, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো আপনার। অনেক সন্তান বসছেন, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মাসে যদি 1,000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল কিনা মারে খাওয়ানো লাগতো। কিন্তু ওই মা কবরে, ওই বাবা কবরে, আপনার কাছে কোনো ফলও চায় না, খানাও চায় না, বাড়াও চায় না। গত বছরও নাকি মাহফিলে কালেকশন করছে, কিন্তু অনেকে দিছে, অনেকে দেয় নাই। এজন্য আমার কইছে, হুজুর কালেকশন দরকার নাই, বাকির কালেকশন। যারা তাবারুক নিয়ে ভলান্টিয়ার রেডি আছেন, আপনারা তাবারুকটা নিয়ে একটু রেডি থাকেন। আমি অল্প কয়েক মিনিটের ভিতরে ওই মা বাবার জন্য খাস করে দোয়া চাই। নগদে 2,000, 1,000, 500 এমন করে করে দান করবেন, আমার কাছে দিয়া যাবেন, আমি খাস করে দোয়া করব। আরে আছেন নাকি একটা সন্তান দাঁড়াইবেন, হুজুর আমি 2,000, আমি 5,000। আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। মারহাবা। সাজদায় নবী পড়িয়া উম্মত বলে কাঁদিয়া, কাটাই নবী সদা সর্বদা। হাইরে মুমিন বাগাই নবী সারা আপন কে গনাই। মারহাবা। আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। মারহাবা। আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে। মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। মারহাবা। আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা। আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান, ও গো নবীজি আপনি মেহেরবান। মারহাবা। আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান, ও গো নবীজি আপনি মেহেরবান। মারহাবা। আল্লাহ 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 জিকির কর, জিকির কর, জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা। জিকির কর, জিকির কর, জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা। আল্লাহ 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 জিন ফরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। মারহাবা। হস্ত দিলা সে বিবারে, জিব্বা দিলা ডাকতে তারে, নয়
দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মমিন গগন জিকির রেতে মৌলা রাজি আর রাজি নবী গগন মারহাবা আল্লাহ 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 আল্লাহ